নির্বাচন করতে দেয়া হবে না এ ধরনের এটা এক ধরনের চরমপন্থার মতন বক্তব্য। এ ধরনের বক্তব্য এনসিপি বা কোনো তরফ থেকে আমাদের কারোই এসব শব্দ বাক্যে এ ধরনের কথা বলা উচিত নয়। এ ধরনের শব্দ বললে আমাদের কিন্তু পুরনো ফ্যাসিবাদী জমানার কথাই কিন্তু আমাদের কিন্তু মনে পড়ে। সুতরাং কোনো ব্যাপারে এক্সট্রিম কোনো অবস্থান নেওয়া এটা কোনো দায়িত্বশীলতার কোনো পরিচয় নয়। তারা নিশ্চয়ই তারা একটা দাবি করতে পারেন, কথা বলতে পারেন, এটা নিয়ে তো নিশ্চয়ই কোনো আপত্তি নেই, কিন্তু হতে দেব না, করতে দেওয়া হবে না, তো এগুলো কিন্তু মানুষ এই ভাষা শব্দগুলোকে মানুষ গ্রহণ করছে না, এগুলো বিবেচনার মধ্যে নেওয়া দরকার। আরেকটা যেটা বললেন যে তারা 3 আগস্ট তারা শহীদ মিনারে এসে তারা যে প্রোক্লামেশন, জুলাই প্রোক্লামেশন ঘোষণা করবেন, এটা তো তার একটা দলীয় বা সাংগঠনিক একটা উদ্যোগ। কিন্তু মনে করি যে আমরা এমনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে মনে করি আমরা একটা প্রোক্লামেশন সবাই মিলে যদি গ্রহণ করতে পারতাম সেটা ভালো হতো। আমাদের 16 বছরের লড়াই, 36 দিনের আমাদের জানবাজি যে সংগ্রাম, গণ অভ্যুত্থান, তার একটা ঐতিহাসিক রাজনৈতিক ন্যায্যতার জন্য সুতরাং এ ধরনের একটা প্রোক্লামেশন আলাপ আলোচনা করে বোঝাপড়া করে তৈরি করাটাই ছিল সঙ্গত। সুতরাং এই প্রক্রিয়াটা বাদ দিয়ে, এবং আমি মনে করি এ ব্যাপারে সরকার তার উপযুক্ত দায়িত্বটা পালন করেনি, এ ব্যাপারে আরও আলাপ আলোচনা করা, আরও বোঝাপড়া করা। আমরা এই যে ঐক্যমত কমিশন যেভাবে দফায় দফায় সভাগুলো করছি, এমনকি জুলাই প্রোক্লামেশন নিয়েও কিন্তু এটা করবার সুযোগ ছিল, তাহলে অনেক আগে কিন্তু এই জুলাই প্রোক্লামেশনটা দেওয়া যেত। সুতরাং এনসিপি তারা যদি 3 তারিখে দেন, এটা এনসিপির একটা প্রোক্লামেশন হবে, এটা জাতীয় বা জনগণ অথবা রাজনৈতিক দলগুলোর কোনো সমন্বিত কোনো প্রোক্লামেশন হবে না। সুতরাং এটা একটা বিচ্ছিন্ন একটা তৎপরতা হবে। তো নিশ্চয়ই যে কোনো দল তো এটা করতেই পারে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও কালকে আরেকটা ঘোষণা করতে পারে, কিন্তু এটা যদি জাতীয় বোঝাপড়া, যদি জাতীয় সনদ হতে হয়, কোনো প্রোক্লামেশন হতে হয়, তাহলে অবশ্যই সময় নিলেও আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে, ঐক্যমত তৈরি করে এটাকে যাওয়া দরকার। না হলে এটা আমাদের মধ্যে আরও বিভক্তি বাড়বে, বিভাজনটা বাড়বে, সন্দেহ অবিশ্বাসটা আরও কিন্তু বাড়তে থাকবে। আমরা নানা প্রশ্নের দ্বিমত আছে, ভিন্নতা আছে, কিন্তু বৈচিত্র্যের মধ্যে আমরা আবার ঐক্যটাকে তৈরি করতে চাই। আমরা নতুন করে বিভাজন বাড়াতে চাই না, আমরা হিংসা বিদ্বেষ বাড়াতে চাই না। সুতরাং এমন কিছু কেউ করব না যাতে আমাদের মধ্যে নতুন বিভাজন তৈরি হয়, পুরনো ফ্যাসিবাদী শক্তি নতুন করে আবার যেন তার একটা জমিন তারা যেন পায়। এ ধরনের আচরণ থেকে সতর্ক থাকা দরকার। এই জন্য অতিকথন, বাড়াবাড়ি, হঠকারিতা, এটাকে যদি আমরা পরিহার করতে না পারি, তাহলে কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত দুর্যোগ হয়তো ভবিষ্যতে আমাদেরকে মুখোমুখি হতে হবে। আমরা আশা করব প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করবেন।